একজন পুষ্টিবিদ হিসেবে সাধারণ মানুষ যারা আমাদের দর্শক আছে তাদের উদ্দেশ্যে আপনার 3টি গুরুত্বপূর্ণ পরামর্শ কি হবে? এক্ষেত্রে আমি অবশ্যই বলতে চাবো, পুষ্টি ম্যানেজ করে খাবার খাওয়াটা অনেকেই যেই মনে করেন তখনই মনে করেন কি অনেক কঠিন না। একটু নিজের মাথার মধ্যে যদি একবার জিনিসটাকে সেট করে নেওয়া যায়, এটা মোটেই কঠিন না। সো আমি প্রথমেই বলবো যে আমার ফ্যামিলির বয়স অনুযায়ী চিন্তা করে আমি উইকলি একটা প্ল্যানার রেডি করে ফেলবো। এই প্ল্যানারটা রেডি করা জরুরি এই জন্য, তাহলে আমি সারা সপ্তাহ মেন্টালি স্ট্রেস ফ্রি থাকবো। তো আমার 3 থেকে 4 দিন আমি মাছ খাবো, 2 দিন মাংস খাবো, প্রতিদিন আমার ফ্যামিলির 4 জন মেম্বার মানে একটা করে ডিম খেলে তাহলে হচ্ছে আমার 4-7-28টা ডিম লাগবে সপ্তাহে। এইভাবে জিনিসটাকে যদি আমি সাজিয়ে একটা প্ল্যাটার করি যেটা আমার জন্য ইকোনমিক্যালও হবে এবং একই সাথে কোনো কিছু মিস করে যাব না আমি। সো এটা হচ্ছে প্রথম আপনার হচ্ছে টিপস। সেকেন্ড হচ্ছে টাইমিংটা খুবই সচেতনভাবে একটু খেয়াল করে আপনার ফ্যামিলির জন্য যদি প্র্যাকটিস করতে পারেন, এটা আপনাকে হেল্প করবে। এই টাইমিং শুধু খাবারের না, খাবারের, ঘুমের এবং হাঁটার, যেটা আমরা বলেছি একটু প্রতিদিন কায়িক পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে হবে। আর থার্ড যে পয়েন্টটা আমি বলতে চাই যেটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে খাবার সবসময় সঙ্গে ভালো লাগে এবং হচ্ছে একসাথে বসে খেলেই বাচ্চারা আপনাকে রোল মডেল মনে করে। আমি আমারই এক ফ্রেন্ডের বাচ্চাকে একসময় শুনেছি, না না আমি খাচ্ছি না, আমি এখন ডায়েটে আছি। সেম কথাটা ওর মার কাছ থেকে এসে গেছে। তো আমি তখন বললাম যে তাহলে তোমাকে খেতে হবে, বাচ্চার সাথে বসে অ্যাটলিস্ট খাওয়ার অ্যাক্টিং করতে হবে যে আমিও খাচ্ছি তুমিও খাও, কারণ ওরা আসলে রোল মডেল হিসেবে বাবা মাকেই ফলো করে। সো এই বিষয়টাও একটু খেয়াল করতে হবে এবং সেই জায়গাটায় আমাদের মাথায় রাখতে হবে যে ভ্যারাইটি অফ ফুড যত বেশি ইনক্লুড করা যায় আমার শিশু থেকে বয়স্ক সবার জন্যই সেই জিনিসটা ভালো হবে।